হ্যালো গাইস, আমি দীপান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো গতকাল আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি আমার বক্তব্য এবং আমার ওপিনিয়ন, নিজস্ব ব্যক্তিগত মতামত কিন্তু শেয়ার করেছিলাম এবং তোমরা কিন্তু অনেকে দেখেছো ওই ভিডিওটা। এবং বর্তমানে যে অবস্থাটা আমাদের চলছে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সত্যি বলতে হওয়াটা কিন্তু উচিত নয়। এবং টেকনিশিয়ানরা কিন্তু তাদের জায়গায় এখনো অবধি অনড় এবং তাদের দাবি যেটা সেটা হচ্ছে গিয়ে সৌমিক হালদারকে যদি ডিরেক্টর হিসেবে দেওয়া হয় তাহলে কিন্তু তারা আবার ফিরে আসবে, না হলে কিন্তু এটা চলতেই থাকবে। এবারে রাজ চক্রবর্তী কিন্তু তিনি জানিয়েছেন যদি এটা তারা হচ্ছে না আসেন কাজে, তাহলে তারা এবার কিছু একটা স্টেপ নেবেন, তারা হয়তো আর কাজে আসবেন না বা অনশন এইরকম টাইপের কিছু একটা কিন্তু হবে। এবং কালকের এই বিষয়টা কিন্তু আরও গভীরের দিকে কিন্তু এগোতে পারে। তো এই এত যে বিষয়পত্রগুলো ঘটছে, তো এই বিষয়ের মাঝখানে অনেকের বক্তব্য যে এখন জিদ্দা কোথায় এবং জিদ্দা কেন কিছু কথাবার্তা বলছেন না এবং কেন ওই পার্টিকুলার লেখাগুলোকে কপি পেস্ট করে পোস্ট করছেন না। তো একটা কথা বলে রাখি, অলরেডি কিন্তু একটা আর্টিস্ট ফোরাম, যার মেনলি সভাপতি কে জানো? হ্যাঁ, জিদ্দা নিজেই। এবং তার সঙ্গে সঙ্গে রঞ্জিত মল্লিক বাবু এবং তার সঙ্গে সঙ্গে শান্তিলাল মুখার্জি, তারাও কিন্তু অ্যাসোসিয়েটেড রয়েছেন। এবং তারা একটা লেটারের মাধ্যমে জানিয়েছেন যে এই যে বিষয়পত্রগুলো হচ্ছে, এই সমস্ত বিষয়পত্রগুলো একটা আলোচনার মাধ্যমে কিন্তু সুরাহা করে নেওয়াটা উচিত। যে মানে যার ফলে এক্স্যাক্টলি কী হচ্ছে, সিনেমার ক্ষতি হচ্ছে এবং প্রত্যেকে মানে এই যে ইন্ডাস্ট্রি একটা, এখানে কিন্তু প্রত্যেকের যে রোজগার এটা কিন্তু মোটামুটি জড়িয়ে আছে। মানে এই বিষয়টা হচ্ছে শুধুমাত্র টেকনিশিয়ান তাদের তো অবশ্যই একটা সিনেমাতে একটা হিউজ লেভেলে কিন্তু অবদান আছে। এবং তাছাড়া বাদ বাকি অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং ডিরেক্টর প্রত্যেকের কেরিয়ার, প্রত্যেকের সব কিছু কিন্তু মোটামুটি কানেক্টেড রয়েছে। তো এই যে বিষয়পত্রগুলো হচ্ছে, এইগুলো একটা আলোচনার মাধ্যমে কিন্তু সলভ করে নেওয়াটা কিন্তু উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। যেটা কিন্তু জিদ্দা সহ ওই আর্টিস্ট ফোরামের থেকে যে লেটারটা এসছে সেখানে কিন্তু মোটামুটি এটা বলা হয়েছে। তো জিদ্দা বর্তমানে সম্ভবত আমাদের টলিউডে নেই, অর্থাৎ আমাদের বাংলাতে নেই, এবং তিনি সম্ভবত খাঁকি যা যা দ্য বেঙ্গল চ্যাপ্টার যার কাজ চলছে তার শুটিংয়ের জন্য সম্ভবত তিনি বাইরে রয়েছেন। যদি এখানে তিনি থাকতেন তাহলে তিনি কিন্তু অবশ্যই প্রেজেন্ট থাকতেন যে বিষয়টা এখন হচ্ছে সেখানে, এটা আমি অ্যাটলিস্ট মনে করি। তো এই বিষয়পত্রগুলোর যে যেমন দীপ্তা যেমন সাপোর্ট করেছে গতকাল এসে এবং কথাবার্তা বলেছে এবং আমরা দেখেছিও, তো তেমনিভাবে জিদ্দা কিন্তু এই ব্যাপারটার পাশে কিন্তু রাহুল মুখার্জির পাশে রয়েছেন। এবং এই বিষয়টাকে নিয়ে অনেকের বক্তব্য ছিল যে কেন কথাবার্তা বলছে না, এবং তিনি কথা বলেছেন এবং তার বক্তব্য কিন্তু জানিয়েছেন এবং পুরো ব্যাপারটাকে একটা সেফ জায়গাতে এবং একটা সুস্থভাবে যাতে করে এই ব্যাপারটা মিটে যায় তার কিন্তু আর্জি তিনি জানিয়েছেন। তো এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো। এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।